আমার বিশ্বাস যে আমরা আপনারা দেখেছে 17 দিনের আমরণ অনশনের ইতিহাস। আমি নিজে সেইখানে অনশন করেছি 9 দিন। তার পরবর্তীকাল সময়ের যে আজকে আবার এই অবস্থান মঞ্চ তৈরি করতে হয়েছে, অভয়া মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর সবাই মিলে, এই যে এত এত সংগঠন মিলে, শতাধিক সংগঠন একসঙ্গে মিলে আজকে এই যে মঞ্চ তৈরি করেছেন, তার দরকার তাহলে কেন পড়ল? তার মানে এইটুকু প্রমাণিত, আন্দোলনের মধ্যে দিয়ে রাস্তা না ছেড়ে অনশন করার পরেও শত শত মানুষের আবেগকে সরিয়ে রেখে এবং খুন করে বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কিছু করতে পারবে না। তারা যা করেছেন তাকে বলে প্রহসন, এবং এই প্রহসনের জন্যই আবার এইখানে মঞ্চ তৈরি করতে হয়েছে। এবং এই ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে আবার আমাদেরকে এখানে পালা করে করে বসতে হচ্ছে, চিৎকার করে বলতে হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, কথা বলতে হচ্ছে, গান গাইতে হচ্ছে, যাতে আমাদের গলার চিৎকারগুলো, গানগুলো, কথাগুলো দুই সরকারের কানে গিয়ে পৌঁছয়। তার মানে এতদিনের এই 4 মাসের অধিক যে আন্দোলন চলেছে, সেই আন্দোলনের নিট ফল এখনো 10%, 15% হলেও এখনো 90%, 85% ফল পাওয়া বাকি। আমরা দেখেছি কি অবলীলায় 2000 টাকা বন্ডের বিনিময়ে তালা থানার ওসি এবং আরজি কলেজের এক্স প্রিন্সিপাল, যাকে প্রিন্সিপাল বলতে, যাকে শিক্ষক বলতে, প্রফেসর বলতে আমার ঘৃণা করে, তিনি ছাড়া পেয়ে যান, জামিন পেয়ে যান। এবং দেখেছি কি অবলীলায় 9ই আগস্ট রাত থেকে একের পর এক ঘুঁটি সাজিয়ে আমাদের প্রশাসন, রাজ্য, কেন্দ্র, যাবতীয় প্রশাসনের যারা ধামাধারী, তারা কিভাবে একের পর এক প্রমাণ লোপাট করেন, একের পর এক নিজেদের মধ্যে সেটিং করেন, কি করে একের পর এক তারা আমাদের ধোঁকা দেন। এবং এই ধোঁকাবাজির জন্য জাস্টিস, এবং যখন এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দিতে, চিৎকার করতে করতে বিচারের দাবিতে এই লড়াই যখন শুধু রাজপথ নয়, রাজপথ, আলপথ, প্রত্যেকটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা মানুষ ভরিয়ে ফেলবে। এই যেমন এই লাল সিগন্যালের মতো যেমন গাড়ি দাঁড়িয়ে রয়েছে আজকে এইখানে ধর্মতলার ক্রসিং এ, যখন আমাদের ভিড়ে এই ধর্মতলার ক্রসিং এতে গাড়ি দাঁড়িয়ে যাবে এবং গোটা রাজ্যব্যাপী যেদিন তৈরি হবে এই স্পর্ধার আস্ফালন আমাদের, সেই দিন মনে রাখবেন বিচার আমরা ছিনিয়ে নেবই, এবং বিচার সেই দিন আসবেই আসবে। আমরা দেখতে পাচ্ছি বিচার কেবলমাত্র আইনের রাস্তায় হেঁটে আসছে না, বিচার কেবলমাত্র ধৈর্য ধরেও আসছে না, বিচার কেবলমাত্র আসছে না কোনো নেতা মন্ত্রীর কথাতেও। বিচার আসতে পারে একমাত্র রাস্তায় এবং আইনের পথে হেঁটে। এখানে শাসক দলের, বহু শাসক দলের নেতা মন্ত্রীরা নানা রকম কথাবার্তা বলেছেন, বলবেনও পরবর্তীকালীন সময়ে, তাতে কিচ্ছু যায় আসে না। আমরা এইখানে জমা হয়েছি, সমবেত হয়েছি, এবং পরবর্তীকালে এই মঞ্চ থেকে, পরবর্তীকালের এই জমায়েত থেকে আরো বৃহত্তর আন্দোলনের রাস্তায় পশ্চিমবঙ্গ যাবে কিনা তা এই জমায়েতের মানুষরাই ঠিক করবেন, আমরা ঠিক করব। এটা ঠিক করবে না কোনো শাসক দল, সে রাজ্য হোক, কেন্দ্র হোক। এখানে খুব সুন্দর করে একের পর এক পোস্টারিং করেছে, শীতকালটা যে সত্যতাই 10 লাখেতে বিক্রি নাই, মানুষের কোনো দাম হয় না। আমার এখনো মনে আছে ধর্মতলা অনশন মঞ্চে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ডাক্তারদের তো বাজারে কিনতে পাওয়া যায় না, এবং তার প্রতিক্রিয়ায় আমি বলেছিলাম যে কোনো মানুষকেই বাজারে কিনতে পাওয়া যায় না। বর্তমান বিভিন্ন দলগুলোর চরিত্র এই, তারা মানুষকে বাজারি করে ফেলেছে, ভেবেছে কিনে ফেলা যায়, কিন্তু যে সিটটারা আমাদের বেঁকে যাচ্ছিল অল্প অল্প করে, তা যখন সোজা হয়েছে একদিন পরে, তাকে কোনো মতেই বিক্রি করার বা কিনে ফেলার অধিকার কারণ নেই, এবং বিক্রি করার ভক্ত আমাদের নেই। কাজেই মনে রাখবেন, রাত জাগতে হবে হয়তো দিনে বসতে হবে, চিৎকার করতে হবে, হয়তো অপেক্ষা করতে হবে আরো বেশ কিছু সময়।
তবু লড়াই জারি আছে, লড়াই জারি থাকবে। এবং এই মঞ্চ থেকে যে লড়াইয়ের স্বর উঠছে এবং যে লড়াইয়ের স্বর পশ্চিমবঙ্গের বুকে উঠছে বিগত 4 মাস ধরে, যে আন্দোলনের স্বর উঠছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের হাত ধরে, জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের হাত ধরে, অভয় মঞ্চের হাত ধরে, লক্ষ লক্ষ সাধারণ মানুষের হাত ধরে। আমরা কারা? আমরা তো সেই সাধারণ মানুষেরই অংশ। যে নামই দিই না কেন, অভয় মঞ্চ নাম দিই, জেপিডি নাম দিই, WBJDF নাম দিই, যাই নাম দিই না কেন, প্রত্যেকটি অর্গানাইজেশন আসলে সাধারণ মানুষের অংশ মাত্র। তাহলে এই সাধারণ মানুষের অংশ হিসেবে আমরা যে আওয়াজ তুলেছি, যে চিৎকার তুলেছি, তা ছিন্ন ভিন্ন করে দিন আমাদের প্রশাসনের বধিরতা, এই আশা রাখি। এবং তীব্রতম কণ্ঠে যেন আমরা বলতে পারি যে বিচার আমরা ছিনিয়ে আনবই। উই ওয়ান্ট, উই ডিমান্ড, উই ওয়ান্ট, উই ডিমান্ড। গণতন্ত্রের রক্ষার স্বার্থে প্রতিবাদী মানুষের কর্মসূচি মিছিল আপনি পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করেছেন, তো আপনি এইখানের এই ধর্ণা মঞ্চও আটকানোর চেষ্টা করেছেন, পারেননি, আপনি পারবেনও না। গত 9ই আগস্ট সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠলাম তখন আমরা শুনলাম যে আজকে করে কি নারকীয় ঘটনা ঘটেছে। অনেকেই বলতে পারেন যে এরকম খুন ধর্ষণ তো অনেক জায়গায় হয়, হ্যাঁ হয়, এটা পুরোপুরি আটকানো যায় না। কিন্তু কোথাও সব সরকারের পক্ষ থেকে, সমস্ত রাষ্ট্রশক্তির পক্ষ থেকে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসা হয় না যে প্রমাণ লোপাট করার জন্য এবং বিচার না পাওয়ার জন্য যা যা পদ্ধতি আছে সব পদ্ধতি অবলম্বন